এই মুহূর্তে চারটি গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে। কি চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। 1 নম্বর, প্রচারে অভিনবত্ব আনবেন ভেবেছিলেন, কিন্তু এমন বাঁধ ভাঙা অভিনবত্ব তা হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেননি আউশ গ্রামে তৃণমূল প্রার্থী। গরুর গাড়ি নিয়ে প্রচারে বেরোতেই বিপত্তি। তৃণমূল প্রার্থী গরুর গাড়িতে চড়ে বসতেই বেঁকে বসে গরু। গাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করতেই হুলস্থুল কাণ্ড। কোনো মতে গরুকে আটকে রাখতে হিমশিম খান গাড়োয়ানেরা। পরিস্থিতি সামলাতে কার্যত বেসামাল তৃণমূল কর্মীরাও। শনিবার সকালের ঘটনা। দ্বিতীয় দফা ভোটের আগে বর্ণাঢ্য প্রচারের আয়োজন ছিল আউশ গ্রামে তৃণমূল প্রার্থী শ্যামাপ্রসাদ লোহার সমর্থনে। প্রচারের অভিনবত্ব আনতে প্রস্তুত ছিল বেলুন, ফুলে মোড়া সুসজ্জিত গরুর গাড়ি। তাতে চেপেই রোড শো করার পরিকল্পনা ছিল তৃণমূল প্রার্থীর। সঙ্গে ছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ শর্মিলা সরকার ও পূর্ব বর্ধমান আউশ গ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল লালন। একাধিক ট্যাবলো সহ তৃণমূল প্রার্থীর প্রচারে তালে তালে সঙ্গ দিয়েছে ডিজের তালও। তবে কয়েক পা এগোতেই তাল কাটল প্রচারের। জানা গিয়েছে, প্রচার শুরু হতে না হতেই রীতিমতো হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। প্রচার ছেড়ে বেরোনোর জন্য হুড়োহুড়ি শুরু করে দুটি গরুই। জোয়ালে বাঁধা অবস্থায় গরুর লাফালাফিতে গাড়ি থেকে উল্টে ছিটকে পড়ে যান তৃণমূল প্রার্থী। বেসামাল হয়ে পড়েন সাংসদও। পরিস্থিতি সামাল দিতে তৃণমূল কর্মীরা প্রাণপণে ঝাঁপিয়ে পড়েন তৃণমূল কর্মী সমর্থকেরা, কিন্তু তারপরেও শেষ রক্ষা হলো না। পূর্ব বর্ধমানের আউশ গ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল লালনের কথায়, পূর্ব বর্ধমান রাজ্যের শস্যগোলা। মাননীয় মুখ্যমন্ত্রী গ্রাম বাংলার কৃষকদের পাশে সবসময় নাকি থাকেন। তার ওপর কেন্দ্রীয় সরকার যেভাবে ডিজেল পেট্রোলের মূল্যবৃদ্ধি করেছে, তাতে সাধারণ মানুষ গাড়ি চড়তে ভয় পাচ্ছেন। বিপরীতমুখী এই দুই বিষয় তুলে ধরতে আমরা গরুর গাড়িতে চড়ে প্রচারের ভাবনা নিই। ঘটনার পর অবশ্য প্রচার পরিকল্পনায় বদল আনতে বাধ্য হয় তৃণমূল। ভিডিওটা আপনারা দেখলেন। ভিডিওটা দেখার পর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান। চলে আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে। এবার বড় ভবিষ্যৎবাণী করে দিলেন শুভেন্দু অধিকারী। 6 মাস পর জেল থেকে জামিনে বেরিয়েই এই বন্দর কেন্দ্রে বিজেপির টিকিট পেয়েছেন রাকেশ সিং। বিজেপির টিকিট পেয়ে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন তিনি। শনিবার রাকেশের হয়ে খিদিরপুরে প্রচারে যান শুভেন্দুবাবু। একটি শিব মন্দিরে পুজো দেন রাকেশ ও শুভেন্দু। খিদিরপুর সংখ্যালঘু প্রধান কেন্দ্র, সেখানে বিজেপির জন্য ভোটের হাওয়া কেমন জানতে চাইতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কমিউনাল পলিটিক্স এবার ফেল করবে। কারণ মানুষ বুঝে গিয়েছেন বিজেপি ক্ষমতায় আসলে সকলের উন্নয়ন হবে। শুভেন্দুবাবুর দাবি, বন্দর থেকে এবার ফিরহাদ হাকিম হারছেনই। এসআইআরের পর ওর জেতার কোনো জায়গা নেই। মানুষ একটাই জিনিস চাইছেন, পরিবর্তন, পরিবর্তন এবং পরিবর্তন। প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে গুন্ডামির অভিযোগে গত বছর সেপ্টেম্বরে গ্রেপ্তার করা হয় বিজেপি নেতা রাকেশ সিংকে। সেই মামলায় জামিন পাওয়ার পর ওই বছরের অক্টোবরে রাকেশ সিংকে ফের গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে কসবার একটি ফ্ল্যাট দখলের অভিযোগ ছিল। 6 মাস পর সেই মামলায় মঙ্গলবার জামিন পান তিনি। আর বুধবারই রাকেশ সিংকে কলকাতা বন্দর আসনে প্রার্থী করল বিজেপি। এই আসনে তৃণমূল প্রার্থী করেছে ফিরহাদ হাকিমকে। কলকাতা বন্দর আসনে সিপিএমের প্রার্থী ফৈয়াজ খান আর কংগ্রেসের প্রার্থী আকিব গুলজার। চলে আসছি পরের গুরুত্বপূর্ণ খবরে। ভোটের আগেই হার স্বীকার করলেন তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাস। প্রথম দফার ভোট শেষ, আর একটা দফা মাত্র বাকি। রাজ্য জুড়ে টানটান উত্তেজনা। বিজেপি ইতিমধ্যেই দাবি করেছে যে প্রথম দফায় 152টি আসনের মধ্যে
110টি আসন পাবে বিজেপি। এরই মধ্যে আচমকা নিজের আসন নিয়েই ভবিষ্যৎবাণী করে বসলেন সাগরদিঘির তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাস। বললেন, সাগরদিঘিতে আমি হারছি। শুধু নিজের কথা নয়, বললেন আরও এক তৃণমূল প্রার্থীর কথা। ক্যামেরার সামনে বাইরন বলেন, আমি হারছি, জঙ্গিপুরে জাকির সাহেব হারছেন, শামসেরগঞ্জে নূর আলমও হারছেন, ফারাক্কাও হারছে, রাজ্যের কথা আমি বলতে পারবো না। ঠিক কী অভিযোগ? শুক্রবার গভীর রাতে জঙ্গিপুর পলিটেকনিক কলেজে স্ট্রং রুমে ক্যামেরা বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে। খবর পেয়ে শনিবার ভোর রাতে ছুটে যান সাগরদিঘির বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাস। সিসিটিভি এবং বাইরের ক্যামেরা বেশ কিছুক্ষণ বন্ধ ছিল বলে অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বাইরন। তার দাবি, গভীর রাতে দীর্ঘক্ষণ ধরে আলো বন্ধ ছিল। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তাদের ওপর রীতিমতো চড়াও হন বাইরন। প্রায় 20 মিনিট ধরে আলো বন্ধ ছিল বলে অভিযোগ করেন তিনি। বলেন, আমার বাড়িতেও জেনারেটর চলে, 1 মিনিটেই অন হয়ে যায়। তার দাবি, তৃণমূল কংগ্রেস প্রার্থীদের হারানোর জন্যই এই ধরনের চক্রান্ত হচ্ছে। স্ট্রং রুমে দায়িত্বরত অফিসারদের ডেকে বাইরন চিৎকার করে বলেন, এইদিকে আসুন, আপনার কিন্তু চাকরি থাকবে না, রাজ্যে থাকতে পারবেন না, দিল্লিতে গিয়ে থাকতে হবে, আপনিও কি বিক্রি হয়ে গিয়েছেন? আর তারপরেই অমন গুরুতর বক্তব্য রাখেন বাইরন বিশ্বাস। চলে আসছি পরের গুরুত্বপূর্ণ অর্থাৎ শেষ সবথেকে গুরুত্বপূর্ণ খবরে। এবার বড় সড় বিপদে তৃণমূল প্রার্থী তথা মমতার প্রিয় পাত্র সুজিত বসু। সুজিত বসুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখছি, সুজিত বসুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু হঠাৎ কি হলো? আপনারা সকলেই জানেন, আদালতের দ্বারস্থ হয়েছিলেন সুজিত বসু এবং কলকাতা হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল আগামী 1 মে ইডি দপ্তরে গিয়ে হাজিরা দেওয়ার জন্য। কিন্তু গতকাল রাতেই ইডি দপ্তরে আরও সময় চেয়ে বসেন সুজিত বসু। সুজিত বসু চিঠিতে লিখেছেন, তার আইনজীবী মারফত চিঠি পাঠিয়ে লিখেছেন, বিধানসভা ভোট মিটে যাওয়ার পর তারপর কোনো একদিন ইডি দপ্তরে হাজিরা দেবেন এবং ইডি আধিকারিকদের সমস্ত প্রশ্নের বা সমস্ত জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে প্রস্তুত। কিন্তু ভোটের রেজাল্ট যতদিন না বেরোচ্ছে ততদিন তিনি ইডি দপ্তরে হাজিরা দিতে পারবেন না, সব জানিয়েছেন সুজিত বসু। আর তারপরেই এবার নড়ে চড়ে বসল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পাল্টা নোটিশ জারি করে জানিয়েছে 1 তারিখেই হাজিরা দিতে হবে সুজিত বসুকে। আদালতের নির্দেশ যদি অমান্য করেন কোনোভাবে সুজিত বসু, তাহলে আদালতে গিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুতরাং দেখার বিষয় এই যে আগামী 1 তারিখ শেষ পর্যন্ত ইডি দপ্তরে হাজিরা দেন কিনা এই সুজিত বসু। যদি হাজিরা না দেন তাহলে সেক্ষেত্রে রেজাল্টের আগেই গ্রেপ্তার হয়ে যেতে পারেন মমতার প্রিয় পাত্র সুজিত বসু।